দেখুন বন্ধুরা, আজকে বাইট বল কিচেনে গরম গরম খিচুড়ি পুরো রেডি। প্রেজেন্টেশন দেখে কি মনে হচ্ছে? কমফর্ট আর সুস্বাদু স্মেল যেন স্ক্রিনের বাইরে চলে আসছে, তাই না? চলুন আজকে প্লেটটাকে আমরা একটু বেশি করে ভরে দিই। তো আপনারা কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর খিচুড়ি খেতে কাদের কাদের ভালো লাগে। তো রেসিপি আমরা স্টার্ট করছি। প্রথমে মুগ ডালটাকে এরকমভাবে টেলে নিতে হবে। এরপর আমরা সবজিগুলো কেটে নেব। আমি এই ছোটো আলু, গোল আলু নিচ্ছি। শীতকালে এটা বেশ ভাল লাগে গোল গোল করে, যদি চোকলা ছাড়িয়ে গোল গোল করে দেওয়া হয় না খিচুড়িতে, বেশ ভাল লাগে খেতে। তো আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছের মতো দেবেন। আমরা 4-5টার মতো দিয়েছি। সো আমাদের খোসা ছাড়ানো হয়ে গেল আলুর। এখানে আমরা নারকেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমরা কুমড়োও দেবো অল্প। কুমড়োটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, একদম মিষ্টি মিষ্টি একটা আলাদা টেস্ট লাগে। তো কুমড়োটা কেটে নিলাম আমরা চোখলা ছাড়িয়ে। এখন সব দেখো সবজি রেডি। কুমড়ো, ফুলকপি থেকে শুরু করে বিনস সব আছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কাজু কিশমিশও রয়েছে। আর এখানে হচ্ছে আদা, জিরে আর লঙ্কা, যেটা দিয়ে আমরা মশলা বানিয়েছি, যেটা খিচুড়িতে দেবো। এরপর হচ্ছে আমরা তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেল দেওয়ার পর একে একে সেই সবজিগুলো আমরা কেটে রেখেছি, আলু থেকে শুরু করে তোমার ফুলকপি, গাজর, বিনস, হ্যাঁ, মটরশুঁটি, শীতকালের সব কিছু আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন তেল বসিয়েছি কড়াতে। তেল বসানোর পরে তেলটা যখন গরম হবে, আমরা এক একে সব সবজি দিয়ে দেবো। যেগুলো হার্ড সেগুলো আগে দেবো। যেমন প্রথমে আমরা আলু আর গাজরটা দিয়ে দিলাম। এরপরে আমরা এই বিনস আর ফুলকপি এগুলোকে ধুচ্ছি। ধোয়ার পরে আমরা আবার এগুলোকেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একে একে এইভাবে, মানে এইটার কীরকম নরম আছে না তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই অনুযায়ী আমরা সবজিগুলোকে ভাজছি, যাতে খুব একটা বেশিও ফ্রাই না হয়ে যায় আর খুব একটা গলেও না যায়। আর এইদিকে দেখো আমাদের জল ফুটছে, ওদিকে আমরা খিচুড়ির চালটা দেবো। জলটা যখন টকবক করে ফুটবে তখন আমরা চালটা দেবো। ঠিক আছে, পাশে আমরা লবণ দিলাম, সবজিগুলো ভাজছিলাম। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করবো। হলুদও দিলাম। ঠিক আছে, এরপর দেখো কী হচ্ছে। আর তোমরা কীভাবে খিচুড়ি রান্না করো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো, বাড়ির রান্না করা খিচুড়ি আর বাইরের রান্না করা খিচুড়ির মধ্যে অনেক তফাৎ আছে। অনুষ্ঠান বাড়িতে একরকম হয়, আর বাড়িতে আমরা যেটা করি সেটা খুব যত্ন করে করি। আর বাইট বল কিচেনে আমরা খুব যত্ন করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এটা খুব যত্ন করে প্যাক করে দিই। তো খিচুড়িও অর্ডার ছিল, আর খিচুড়িও আমরা সেইভাবেই সুন্দর করেই বানাচ্ছি। সো সবজিগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজছি। আর এইদিকে দেখো জল ফুটে গেছে, আর আমরা দিয়ে দেবো সেই ভেজানো ডালটা। ওই মুগ ডাল যেটা আছে না, যেটা আমরা নিয়েছি 250 গ্রাম বললাম তোমাদেরকে, সেটা দিয়ে দিচ্ছি জলে। ঠিক আছে, জলে দেওয়া হয়ে গেছে। এখন কি করব, ওয়েট করব যখন এটা ফুটবে। ঠিক আছে, সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পর আমরা তারপরে চালটা দেবো। আর এইদিকে যে সবজিগুলো আছে আবার ভালো করে ভেজে নিলাম সবজিগুলোকে। এদিকে দেখো জলটা ফুটে গেছে, আর আপনার ওই ফেনা বেরিয়ে গেছে। এটা ইউজুয়ালি হয় যখন আমরা মুগ ডালটা ফোটাই। আর যখন ফেনা বেরিয়ে যাবে এরকমভাবে হালকা হাতে উপর থেকে ফেনাগুলো বার করে নেবে। আর এখানে দেখো মুগ ডালের মুখগুলো না ফেটে ফেটে গেছে। এইরকম স্টেজ মানে হয়ে এসছে। এরকম স্টেজে আমরা এবারে চালটা দিয়ে দেবো। চাল কি চাল দেবো? চালটা আমরা গোবিন্দভোগ চাল, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর দরকারও হয় না, এটা বেশ নরম চাল হয়। তো আমরা দিয়ে দিয়েছি 250 গ্রাম, মানে চালের যে কৌটো হয় 1 কৌটো চাল 1 কৌটো ডাল। আর যেই জল কতটা দিলাম, 2 লিটার জল আমরা দিয়েছি। ঠিক আছে, তো দেখো এখন এদিকে ফুটছে, আর ওই দিকে আমরা কড়াতে অন্য জিনিস করবো। সেটা হচ্ছে নারকেল, কাজু বাদাম আর কিশমিশ, এগুলোকে ভেজে নেব। কারণ এটা যখন আপনার খিচুড়িতে মুখে পড়বে না, দারুণ লাগবে, একদম নেক্সট লেভেলের রান্না লাগবে। তো এই জন্য আমরা ঘরোয়া রান্নাতে এটা দিয়ে থাকি।
তো এদিকে দেখো শীতকালে বেশ মানে ধোয়া ধোয়া উঠছে, খিচুড়ি রান্না হচ্ছে, বেশ ব্যাপারটা একটা অন্য লেভেলের, তাই না? তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি খেতে শীতকালে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আমাদের তো খুব ভালো লাগে, নিরামিষ একটা দিন হলেই আমরা ভাবি যে খিচুড়ি খাবো। হ্যাঁ, আর খিচুড়ি রান্না করতে একটু একটু ঝামেলা আছে ঠিকই, কিন্তু খুব সহজেই হয়ে যায়। যেটা হচ্ছে মাত্র 15 মিনিটে এই খিচুড়ি রান্না হয়ে যায়, কারণ টাইম লাগে না ফোটাতে। ঠিক আছে, জাস্ট কি প্রসিজারে করবে কায়দাটা জানলে সব কিছু খুব ভালো করে হবে। আর এই জন্য বাইট বোল কিচেনে আমরা যেরকমভাবে তোমাদেরকে ডেলিভারি দিই একদম সুন্দরভাবে, সেই রকমভাবে তোমাদেরকে রেসিপিও শেয়ার করছি। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। আর এইখানে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এই চালে ডালে মিক্স খিচুড়ির মধ্যে আমরা এই কাজু কিশমিশ আর নারকেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখতে থাকো, এটা ফুটে এসছে। এবার আমরা এখানে একটু নুন আর হলুদ আবার দিয়ে দিলাম টেস্ট মতো, তোমাদের যেরকম মুখের রুচি, যেরকম তোমরা নুন খাও সেই অনুযায়ী, সেই টেস্ট অনুযায়ী তোমরা দেবে। আমার তো বেশ ব্যাপারটা হেভি ভালো লাগছে, কারণ কি ধোঁয়া ধোঁয়া উঠছে, শীতকালে ধোঁয়াটা উঠলে না আমার মজা লাগে। তোমাদের কার কার এই ফিলিংসটা হয়, মানে এটা একটা নস্টালজিক ফিলিংস, ছোটোবেলার থেকে এই জিনিসটা হয়। তোমাদের কার কার এরকম ফিলিংস হয় সেটা অবশ্যই জানি। এবার কড়াতে এই পাশে না আমরা তড়কাটা করে নেবো। সেটা হচ্ছে প্রথমে আমরা জিরের ফোড়ন দিলাম, জিরের ফোড়ন দেওয়ার পরে আমরা এবারে কী দেবো, শুকনো লঙ্কা দেবো। ঠিক আছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার এটা শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা একটু তেজপাতা দেব। তেজপাতা দেওয়া হয়ে গেল, তেজপাতার একটা গন্ধ হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়াটা তো টমেটো একটুখানি নরম নরম হয়ে যাবে, তখন আমরা যেই মশলাটা করেছিলাম না, জিরে আদা আর যেই ইয়েটা কী বলে লঙ্কা দিয়েছিলাম, সেটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো ওটা তো আমাদের কড়াই আছে, তো ঝামেলার কোনো ব্যাপারই নেই। তো মশলাটা আমরা এইভাবেই দিয়ে দিচ্ছি। কারণ এইটাই অ্যাকচুয়াল টেস্টটা নিয়ে আসবে খিচুড়ির টেস্টটা এইভাবেই আমরা আনি। আর আদারওয়াইজ তোমার খিচুড়িটা হয় না কেন, ভালো অবশ্যই হয়, কিন্তু ওটাতে না একটা কি বলবো পেল একটা ফ্লেভার আসে, একটা স্পাইসি একটা খুব সুন্দর ইন্ডিয়ান ফ্লেভার আসে না। আচ্ছা, এবার আমরা মটরটাও দিয়ে দিলাম, গ্রিন পিস যেটাকে বলে সেটা। আর আমাদের খিচুড়ি একদম রেডি, ওপর দিয়ে আমরা ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। ঠিক আছে, খেতে হেভি টেস্টি, তোমরা একবার দেখো। এটা আমরা যখন প্লেটে বাড়ছি না, গন্ধটা তোমাদেরকে আমরা গন্ধ শোকাতে পারছি না ঠিকই, কিন্তু গন্ধটা মানে একদম নেক্সট লেভেলের, মানে ঠাকুরবাড়ি যেরকম গন্ধ হয় সেই রকম। আর এইভাবে কাঁসার থালে খিচুড়িটা শীতকালে খাবে, তার সঙ্গে বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো আমার তো পুরো জিভে জল আসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাইট বলে ফোন করো 9062032978 টু অর্ডার।